তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান সাংসদ সৌগত রায় এবং ভারত বা ইন্ডিয়া ক্রিকেট টিমের বর্তমান ক্যাপ্টেন রোহিত শর্মাকে নিয়ে কোনোদিন যে একই বন্ধনীর মধ্যে কোনো একটা খবর আপনাদের সামনে পরিবেশন করতে হবে এ স্বপ্নেও কখনো ভাবিনি। কিন্তু আজকে সেই দিন এসেছে যেখানে ভারতের এই মুহূর্তের ক্রিকেট টিমের ক্যাপ্টেন, যখন আপনারা জানেন চ্যাম্পিয়ন্স ট্রফি চলছে এবং এই খবরটি আমি যখন রেকর্ড করছি তখন সেমিফাইনাল ঠিক হবে তার কিছুক্ষণ আগে, এবং সেই রকম একটা মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের সামনে আমাকে খবর করতে হচ্ছে সৌগত রায় তিনি মনে করছেন যে ইন্ডিয়া ক্রিকেট টিমের ক্যাপ্টেন রোহিত শর্মা কোনোভাবেই যোগ্য নয়, তাকে দল থেকে বের করে দেওয়া উচিত। ভাবতে পারেন, একজন রাজনৈতিক বিষয়ক, তিনি সর্বদিকে পারদর্শী। তৃণমূল কংগ্রেস ছাড়া এই ধরনের রাজনৈতিক নেতা আপনি কোথায় আর পাবেন? কিন্তু হঠাৎ করে তিনি কেন মন্তব্য করতে গেলেন? আপনাদের মনেও প্রশ্ন উঠছে যে রোহিত শর্মা সম্পর্কে হঠাৎ করে মন্তব্য করতে গেলেনই বা কেন তিনি। এবং এই খবরটি পশ্চিমবঙ্গ ছেড়ে দিন, গোটা দেশ জুড়ে সব থেকে বেশি চর্চার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। কেন না, আপনাদের সামনে সেই তথ্যটাই আজকে আমি দেবো যে কংগ্রেসের একজন মুখপাত্র তিনি বডি শেমিং মন্তব্য করেছেন রোহিত শর্মাকে নিয়ে, এবং তা নিয়ে যখন গোটা দেশ জুড়ে নিন্দায় সরব হচ্ছেন প্রত্যেকটি নেটাগরিক এবং প্রত্যেকটা সাধারণ মানুষ, জাতি, ধর্ম, বর্ণ এবং রাজনৈতিক দল নির্বিশেষে যখন সকলেই আপত্তি তুলছেন, তখন তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান সাংসদ ওই কংগ্রেসের একজন মুখপাত্রকে তিনি সাপোর্ট করে বললেন তিনি একেবারেই ঠিক বলেছেন। কি ঘটনা ঘটেছে আপনাদের সামনে আমি বলতে চলেছি। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। প্রথমেই আপনাদের সামনে আমি একটা তথ্য দেখাচ্ছি, টুইটার থেকে একটা টুইট দেখাচ্ছি। কংগ্রেসের একজন মুখপাত্র, সেটা হচ্ছে, তার নাম হচ্ছে শামা মোহাম্মদ, কংগ্রেসের মুখপাত্র, হঠাৎ করেই তিনি একটা টুইটারে টুইট করে বসলেন। দেখুন, বাক স্বাধীনতা নিশ্চিতভাবে তো আমাদের সকলেরই রয়েছে, যে কোনো বক্তব্য আমরা বলতেই পারি। তবে হ্যাঁ, পশ্চিমবঙ্গে কতটা বাক স্বাধীনতা রয়েছে সে কথা ইউটিউবারদের থেকে আর ভালো কেই বা জানে। যাই হোক, কিন্তু এই যে কংগ্রেসের একজন মুখপাত্র যার নাম ডক্টর শ্যামা মোহাম্মদ, তিনি কি টুইট করেছেন আপনারা একবার দেখুন। তিনি রোহিত শর্মাকে ট্যাগ করে তিনি লিখেছেন যে রোহিত শর্মা ইজ ফ্যাট ফর স্পোর্টসম্যান, নিড টু লুজ ওয়েট অ্যান্ড অফকোর্স দ্য মোস্ট আনইমপ্রেসিভ ক্যাপ্টেন ইন্ডিয়া হ্যাজ এভার হ্যাড। অর্থাৎ তিনি বলছেন যে রোহিত শর্মা একজন মোটা স্পোর্টসম্যানের জন্য তিনি বেশ মোটা এবং তার ওয়েট ঝরানো উচিত, এবং অবশ্যই তিনি মনে করছেন যে রোহিত শর্মা হচ্ছে ভারতের ক্রিকেটের যতগুলো ক্যাপ্টেন ছিলেন তার মধ্যে নাকি সব থেকে আনইমপ্রেসিভ ক্যাপ্টেন। আমি জানি না তিনি এই বক্তব্য বলার সময়, তার নাম হচ্ছে, আরেকবার আপনারা শুনে নিন, ডক্টর শ্যামা মোহাম্মদ, তিনি কংগ্রেসের মুখপাত্র। আমি জানি না এই মন্তব্য করার সময় তিনি ভারতের প্রাক্তন একজন ক্রিকেটার ক্যাপ্টেন ছিলেন আজহারউদ্দিনের কথা তিনি মনে রেখেছেন কিনা। তার কারণ আমার মনে হয় যদি একটা এই মুহূর্তে কোনো পোল খোলা হয় তাহলে আমার মনে হয় ভারতের সব থেকে ধিকৃত একজন ক্রিকেট অধিনায়ক যদি আমরা কাউকে বলে থাকি সেটা হচ্ছে আজহারউদ্দিন। তার একটি কারণ হচ্ছে তিনি ম্যাচ গড়াপেটার সঙ্গে যুক্ত এবং অভিযুক্ত শুধু ছিলেন এমনটাই নয়, তিনি ক্রিকেট থেকে নির্বাসিত পর্যন্ত হয়েছিলেন। কিন্তু এই শামা মোহাম্মদ তিনি মনে করছেন যে এই মুহূর্তে রোহিত শর্মা যখন চ্যাম্পিয়ন্স ট্রফি তিনি খেলছেন, আমি খবরটি রেকর্ড করছি ঠিক সেমিফাইনালের কিছুক্ষণ আগে, এই রকম একটা মুহূর্তে দাঁড়িয়ে কি ভারতের ক্রিকেট টিমের ক্যাপ্টেনকে নিয়ে এই ধরনের মন্তব্য করা যায়, তাকে আবার ট্যাগ করে? তার কারণ দেখুন, ভারত দুর্দান্ত এখনো পর্যন্ত খেলেছে, গ্রুপ লিগের প্রত্যেকটি ম্যাচে জিতেছে এবং লাস্ট যে ম্যাচ ছিল নিউজিল্যান্ডের সঙ্গে সেটা পর্যন্ত ভারত জিতে গিয়েছে, যদিও সেটার কোনো ভ্যালু ছিল না। এদৎ সত্ত্বেও রোহিত শর্মার এই অসাধারণ নেতৃত্ব নিয়ে যিনি প্রশ্ন তুলছেন, তাকে আমি তো কিছু তথ্য আপনাদের জন্য রাখবো যে অন্যতম ধোনিকে সেরা ক্যাপ্টেন বলা হয় বটে, তার কারণ ধোনি সব থেকে বেশি মানে ওয়ার্ল্ড লেভেলের ট্রফি আমাদের জিতিয়েছেন, কিন্তু জয়ের পার্সেন্টেজ যদি দেখেন তাহলে কিন্তু ধোনিকেও ছাপিয়ে যান কিন্তু এই রোহিত শর্মা। সেই তথ্য অবশ্যই তুলে ধরবো আপনাদের সামনে, কিন্তু তার মধ্যে একটা টুইস্ট দেখাবো। টুইস্টটা কি? দেখুন, এই ডক্টর শ্যামা মোহাম্মদ এই যে টুইট করেছেন তা নিয়ে তো একেবারে সকলেই গালমন্দ করছেন যে আপনি কি করে একজন ভারতের ক্রিকেট টিমের একজন ক্যাপ্টেনকে নিয়ে বডি শেমিং মন্তব্য করতে পারেন। দেখুন, আমাদের সংবিধান অনুযায়ী আমরা বডি শেমিং কারুর
গায়ের রং নিয়ে মন্তব্য করতে পারি না, কারুর চেহারার গঠন নিয়ে মন্তব্য করতে পারি না, এটা কার্যত অপরাধের মধ্যে পড়ে। একজন মুখপাত্র হয়ে এই কাজটা তিনি করলেন, তাও আবার তিনি বর্তমানে ক্যাপ্টেন, একটা টুর্নামেন্টের মধ্যে রয়েছেন। আর এই ধরনের বিতর্ক কিন্তু ক্রিকেট ক্যাপ্টেনের ফোকাস নড়িয়ে দিতে পারে। তা সত্ত্বেও দেখুন এই ধরনের কাজ করলেন। সব থেকে হাস্যকর বিষয়টা এবার আপনাদের সামনে আমি আসি, যে সৌগত রায়, ভাবতে পারেন যে এইটা তো এখানে মিটে যেতে পারতো। সৌগত রায় বাস কেন ঝাড়ে, যাই হোক, সেই রকম গোছের কাশিটা কিছুটা তিনি মন্তব্য করে বসলেন। কেন? তিনি বলছেন যে এই শামা মোহাম্মদ যা বলেছেন একেবারেই ঠিক বলেছেন, এবং রোহিত শর্মা তো ম্যাচই খেলে না, দু একটা ম্যাচে রান করে, বেশিরভাগ ম্যাচেই রান করে না, ওকে ইমিডিয়েটলি বাদ দিয়ে দেওয়া উচিত, ওর জায়গায় অন্য কাউকে নিয়ে আসা উচিত বলে মনে করছেন কি সৌগত রায়। দেখুন, সব দিকে যারা বোদ্ধা তাদেরকে এক কথায় কি বলে আপনারা কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন, কিন্তু আপনাদের শোনাবো মাননীয় সাংসদ সৌগত রায়, পশ্চিমবঙ্গের এই বর্তমান পরিস্থিতির জন্য যিনি একজন নায়ক, তিনি কি বলেছেন ক্রিকেট সম্পর্কে, রাজনীতি সম্পর্কে নয়, ক্রিকেট সম্পর্কেও যে তার অগাধ পাণ্ডিত্য। দেখুন বক্তব্যটা শুনুন। प्रवक्ता है, उन्होंने हमारे भारतीय मैंने सुना नहीं, ये तो ठीक है कि रोहित शर्मा का परफॉर्मेंस बहुत ही खराब था। एक सेंचुरी किया वो, और सब मैच में 2 3 4 5 करके आउट हो जाता है। उसको तो रहना नहीं चाहिए। वो इंडिया टीम जीतता है क्योंकि बाकी प्लेयर अच्छा खेलता है, लेकिन कैप्टन का कोई कंट्रीब्यूशन है नहीं। শামা মোহাম্মদ যে बोला है ठीक बोला है। শুনলেন বন্ধুরা বক্তব্য, এখানে আপনারা কি বলবেন? তার তো মন্তব্য করার কোনো প্রয়োজন ছিল বলে আমার মনে হয় না। তার কারণ দেখুন, তিনি ক্রিকেটের পণ্ডিত নন, এবং খুব স্বাভাবিকভাবে ক্রিকেট তিনি কতটা নিশ্চিতভাবে ক্রিকেট লাভার হতে পারেন, কিন্তু তার তো একটা সামাজিক পরিস্থিতি মানে পরিচয় রয়েছে। সেখান থেকে দাঁড়িয়ে ভারতের বর্তমান ক্রিকেট দলের একজন ক্যাপ্টেন, যিনি এই মুহূর্তে মানে একটা সিরিজের মধ্যে রয়েছেন, ভারত এই মুহূর্তে যদি জেতে তাহলে নিশ্চিতভাবে একটা বড় ব্যাপার। এবং এই রোহিত শর্মাই, আপনাদের আমি মনে করিয়ে দিতে চাইবো, তার নেতৃত্বে T20 ওয়ার্ল্ড কাপ ভারত জিতেছিল, অর্থাৎ বিশ্বকাপ ভারতের জন্য এনে দিয়েছিলেন যিনি, তাকে নিয়ে মন্তব্য করছেন তৃণমূলের সাংসদ। এবং শামা মোহাম্মদের সঙ্গে যে তৃণমূলের কোনো সম্পর্ক নেই, রাজনীতির সঙ্গে যার কোনো সম্পর্ক নেই, তিনি নির্দ্বিধায় কিন্তু ভারতের ক্রিকেট ক্যাপ্টেনকে দাগিয়ে দিতে কোনো রকমেরই তার অসুবিধা হলো না। এই হচ্ছে তৃণমূল কংগ্রেসের সাংসদ, এবং তার পরিচয়, যত বোধহয় তার বয়স বাড়ছে তার মুখের আগল ক্রমশই আলগা হচ্ছে। কিন্তু যাই হোক, আপনাদের সামনে আমি দেখাতে চাইবো, এই যে হঠাৎ করে বলে বসলেন, দেখুন ক্রিকেট খেলাতে তো প্রত্যেকবারই তো 100 হয় এরকম তো নয়। এবং বিশ্বাস করুন, ব্যক্তিগতভাবে আমার যদি কথা বলি, আপনারা যারা ক্রিকেট খেলা দেখেন, যে কয়েকজনের খেলা দেখতে ব্যক্তিগতভাবে আমি পছন্দ করি, সেটা হচ্ছে রোহিত শর্মা তাদের মধ্যে একজন। রোহিত শর্মা যেদিন খেলেন সেদিন হচ্ছে আপনি বোর হবেন না। কিন্তু মাফ করবেন, আমি সকলকে শ্রদ্ধা করেই বলছি যে আমাকে যদি আপনি বলেন যে বিরাট কোহলি 100 করবে সেটা আমি দেখতে চাইবো, নাকি রোহিত শর্মা 100 করবে সেটা আমি দেখতে চাইবো, আমি বলবো কিন্তু রোহিত শর্মা যেদিন 100 করবে সেইটা আমার কাছে বেশি আকর্ষণীয়। তার কারণ তিনি একেবারে নিজের জন্য খেলেন না। মানে 96 থেকে যদি দরকার হয় 6 মারার, তিনি 6 মারবেন, তাতে আউট হলে তিনি আউট হন। তিনি একেবারেই 96 থেকে 15টা বল খেলে 100-এ পৌঁছান না, অন্যান্য মানে কিছু প্লেয়াররা সেরকম করে থাকে। কিন্তু আমার মনে হয় যে একেবারেই দেশের জন্য খেলা একজন ব্যক্তি, একেবারেই কোনো রকমের নিজের স্বার্থ বা নিজের কেরিয়ার বা নিজের 50, নিজের 100-এর দিকে না তাকিয়ে যখন যে শটটা মারা প্রয়োজন সেই শটটা তিনি মারেন। তবে একথাও ঠিক যে কখনো কখনো আনওয়ান্টেড শট মেরে আউট হয়ে যান, কিন্তু সেগুলো তো ক্রিকেটেরই অঙ্গ। তা বলে আমি তাকে মোটা, তাকে রোগা, তাকে কালো, তাকে বেটে বলে এই ধরনের সমালোচনা কি করতে পারি? আমার কি সেই এখতিয়ার রয়েছে? এই প্রশ্ন অবশ্যই উঠবে। কিন্তু আপনাদের সামনে আমি এবার যেটা দেখাতে চাইবো, যে এই রোহিত শর্মাকে তো বললেন শামা মোহাম্মদ, তিনি তো বললেন রোহিত শর্মা হচ্ছে নাকি সব থেকে বাজে ক্রিকেট ক্যাপ্টেন। তিনি কত বড় ভুল বলেছেন সেটা প্রমাণ করার জন্য আপনাদের সামনে আমি একটা তথ্য কম্পারিজন করব। এখনো পর্যন্ত ভারত মোটামুটি যাদের ক্রিকেটের ক্যাপ্টেন হিসাবে পেয়েছেন ওয়ানডে ম্যাচে, তাদের পরিসংখ্যানটা আমি জোগাড় করেছি, আপনাদের সামনে আমি রাখবো। এই পরিসংখ্যানটা দেখলেই বুঝতে পারবেন যে এই মহিলা নেত্রী কত বড় ভুল, এবং সৌগত রায় যে কত বড় ভুল সেটা তো আপনারা বক্তব্য শুনেই বুঝতে পারলেন। কিন্তু এবার আপনারা দেখুন আমার চ্যানেলের পর্দায় দেখতে পাচ্ছেন কপিল দেব 1982 থেকে
92 পর্যন্ত 139টা ম্যাচ খেলেছেন, 75টা তার মধ্যে জিতেছিলেন। উইনিং পার্সেন্টেজ হচ্ছে 54.61। মোহাম্মদ আজহারউদ্দিন তিনি 174টার মধ্যে 90টা ম্যাচ জিতেছিলেন, উইনিং পার্সেন্টেজ 54.60। যদিও তিনি কিন্তু অসাধারণ একজন ক্রিকেট প্লেয়ার ছিলেন, কবজির মোচড়ে যেভাবে তিনি স্কোয়ার ড্রাইভ করতে পারতেন তার জুড়ি মেলা বার ছিল, কিন্তু সেই মোহাম্মদ আজহারউদ্দিন ম্যাচ গড়পেটায় তিনি অ্যাকচুয়ালি ভারতের মান ডুবিয়েছেন। কাজে সব থেকে যদি আনইমপ্রেসিভ ক্যাপ্টেন বলা হয় আমার হিসেবে অন্তত মোহাম্মদ আজহারউদ্দিন, তার কারণ তিনি ম্যাচ গড়পেটার সঙ্গে যুক্ত। আচ্ছা, সৌরভ গঙ্গোপাধ্যায় 2000 থেকে 2005 সাল ক্যাপ্টেনশিপে 146টার মধ্যে তিনি 76টা জিতেছিলেন, তার উইনিং পার্সেন্টেজ 53.43, অর্থাৎ তিনটেই মোটামুটি এক। এম এস ধোনি তিনি 2007 থেকে 2017 200টা তিনি ম্যাচ খেলেছিলেন ওয়ানডে, তার ক্যাপ্টেন্সিতে উইন তার মধ্যে 110টা, অর্থাৎ প্রায় 60% উইনিং অ্যাভারেজ। বিরাট কোহলি 2013 থেকে 2021 তিনি 95টা তার নেতৃত্বে ওয়ানডে ক্রিকেট খেলেছে ভারত জিতেছে 65টা, অর্থাৎ উইনিং পার্সেন্টেজ 68.23। এরপরে রোহিত শর্মা দেখুন 2021 থেকে এখনো পর্যন্ত তিনি তার ক্যাপ্টেন্সিতে ভারত খেলছে, 53টা ম্যাচ এখনো পর্যন্ত হয়েছে, তার মধ্যে ভারত জিতেছে 39টা এবং উইনিং পার্সেন্টেজ হচ্ছে 72%। অর্থাৎ যতগুলো ক্রিকেট টিমের ক্যাপ্টেন এখনো বললাম, সব থেকে বেশি যার নেতৃত্বে উইনিং পার্সেন্টেজে বেশি ভারত জিতেছে সেটা হচ্ছে রোহিত শর্মা। সেই অর্থে যদি দেখেন যে কার নেতৃত্বে ভারত সব থেকে বেশি ম্যাচ জিতেছে পার্সেন্টেজের হিসাবে, সেটা হচ্ছে রোহিত শর্মা। এই ধরনের একজন ব্যক্তিকে, যার নেতৃত্বে ভারত ওয়ার্ল্ড কাপও জিতেছে, টি20 ওয়ার্ল্ড কাপ পর্যন্ত জিতেছে, তাকে বডি শেমিং করছে কংগ্রেসের একজন নেত্রী, তার নাম হচ্ছে শামা মোহাম্মদ। তিনি পরিষ্কারভাবে বডি শেমিং এর কথা বলছেন এবং যতবার তাকে ক্লারিফিকেশন জিজ্ঞেস করা হয়েছে তিনি একবারও এর জন্য দুঃখিত নন। তিনি বলেছেন যে আমার বলার অধিকার রয়েছে, আমি কি বলেছি, আমি বলেছি যে একজনের অনেক মোটা, সে ক্রিকেটের জন্য ফিট নয়। নিশ্চিতভাবে বলার অধিকার রয়েছে, কিন্তু তিনি কোনো মানুষের শরীরের গঠন নিয়ে, শরীরের ওয়েট নিয়ে এই ধরনের বক্তব্য করতে পারেন কি? এইটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন, তাও আবার একটা ক্রিকেট ম্যাচের মধ্যে রয়েছে। দেখুন, অনেকে হতাশা থেকে অনেকে করতে পারে, কখন ধরুন ভারত একটা ম্যাচ খেলছে, খুব বাজেভাবে হেরে গেল, তখন আবেগ থেকে মানুষে অনেক কিছু বলে ফেলে, সেইটা আলাদা ব্যাপার। দেখুন, ভারত যদি হেরে যেত, আমি জানি না এই খবর সেমিফাইনালের আগে করছি, ভারত সেমিফাইনালে হেরে যাবে কিনা আমি বলতে পারবো না, কিন্তু দেখুন সেমিফাইনালে বা ফাইনালে হেরে গেলে অনেক ক্ষেত্রে রাগে মানুষের এই ধরনের বক্তব্য বেরিয়ে যায়, সেইটা আলাদা ব্যাপার। কিন্তু যখন এই মন্তব্য তিনি করেছেন, একটা ম্যাচও ভারত হারেনি এবং বেশ ভালো খেলেছে রোহিত শর্মা, কয়েকটা ম্যাচে তো বেশ ভালো খেলেছে। এই রকম পরিস্থিতিতে হঠাৎ করে তার কি এমন মনে হলো যে রোহিত শর্মাকে এইভাবে আক্রমণ করে বসলেন? এর উত্তর সত্যি সত্যি পাওয়া গেল না। তবে এই প্রসঙ্গে বিজেপি মুখপাত্র খুব ভালো বলেছেন, বলছে যে আপনি ক্রিকেট টিমের ক্যাপ্টেনকে পরে বলবেন, আগে নিজের টিমের ক্যাপ্টেনকে বলুন, রাহুল গান্ধীকে, যিনি একের পর এক ম্যাচ হেরে যাচ্ছেন। এখনো পর্যন্ত 90টা নির্বাচন তার নেতৃত্বে, 90-এর বেশি নির্বাচন তার নেতৃত্বে লড়েছে কংগ্রেস, 90টা নির্বাচন হেরে গিয়েছে রাহুল গান্ধীর নেতৃত্বে। কাজেই রাহুল গান্ধীর ক্যাপ্টেনশিপটা আগে আপনারা চেঞ্জ করান। এবং বিজেপির মুখপাত্র বলছেন এতদিন পর্যন্ত তারা ভারত বিরোধী মন্তব্য করতেন, তারপরে সেনা বিরোধী মন্তব্য করতেন, তারপরে এইরকম অনেক কিছু মন্তব্য করার পর এবার ইন্ডিয়ার ক্রিকেট বিরোধী তারা মন্তব্য করতে শুরু করেছেন। এটা বলছে বিজেপির মুখপাত্র, তার বক্তব্যটা শোনাবো, শুনুন। का विरोध करते करते, भारत की संस्थाओं का विरोध करते करते, भारत की सेना का विरोध करते करते, ये कहते कहते कि हम इंडियन स्टेट के खिलाफ है, अब इंडियन टीम के खिलाफ हो गए। जिस प्रकार की टिप्पणी कांग्रेस के नेताओं ने रोहित शर्मा जी के बॉडी पर की है, ये बॉडी शेमिंग, फैट शेमिंग तो है, पर ये बताता है कि ये मोहब्बत की दुकान नहीं, ये नफरत के भाईजान है, ये अपमान के भाईजान है। दरअसल इन्हें कोई भी ऐसी चीज जो भारत की सफलता है उससे चिढ़ और घिन आती है। रोहित शर्मा जी की कैप्टेंसी पर और ट्रैक रिकॉर्ड पर वो सवाल उठा रहे हैं जो राहुल गांधी की कैप्टेंसी में 90 चुनाव आ रहे हैं, जिनकी कैप्टेंसी में उनको दिल्ली में 6 बार डक मिला है। अपने डक को संभालो, अपने कैप्टन को संभालो। वहां पर तो देखने की कोई स्थिति नहीं है कि कितना इंप्रेसिव है या अनइम्प्रेसिव है। और जिन व्यक्ति के नीचे हम लोगों ने 140 में से 100 मैच जीते हैं, जिनकी कैप्टेंसी के तहत हमने टी20 वर्ल्ड कप जीता है, वो अनइम्प्रेसिव है। ये कांग्रेस की मूल जो सोच है, वो भारत की संस्थाओं के विरोधी और भारत की कोई भी
ऐसी उपलब्धि हो, सफलता हो, उसके विरोधी है ये। इसीलिए जब पाकिस्तान को हराया, न्यूजीलैंड को हराया, तो कांग्रेस पार्टी जो है वो आग बबूला हो गई और भारत के खिलाफ विश्वमन करने लगी। শুনলেন বন্ধুরা, যে এতদিন পর্যন্ত তো বিভিন্ন রকম ভারতের সেনাদের বিরুদ্ধে মন্তব্য করেছেন, সন্দেহ প্রকাশ করেছেন, ভারত বিরোধী মন্তব্য করা হয়েছে। এবার কি তাহলে সত্যি সত্যি ভারতের ক্রিকেট টিমকে নিয়ে পড়ে গেল কংগ্রেস? এবং যদিও কংগ্রেসের তরফ থেকে বলা হয়েছে যে এই খুব তাড়াতাড়ি টুইটটা মুছে দিতে, তিনি মুছেও দিয়েছেন এবং এই সম্পর্কে কোন রকমের বক্তব্য বলতে বারণ করা হয়েছে কংগ্রেসের তরফ থেকে। জানি না এটা আবার নতুন ট্রেন্ড কিনা কংগ্রেসের, কংগ্রেস কি আবার নতুন করে এই দিকটাতে আক্রমণ চালাতে শুরু করবেন কিনা বলতে পারবো না। তো এটা অত্যন্ত আনফরচুনেট যে একটা রাজনীতির সঙ্গে সরাসরি ক্রিকেটকে এইভাবে গুলিয়ে দেওয়া হচ্ছে। এখনো পর্যন্ত আমাদের হিস্ট্রিতে যেটা হয়নি, জানি না কংগ্রেসের এই মাননীয় নেত্রী তিনি শুরু করে দিলেন কিনা এই ট্রেন্ডটা। দেখুন, আপনি প্রেস করতে না পারেন, আপনি মুখ বন্ধ করতে পারেন, আপনি বাড়ির যে কোনো আপনার হাজবেন্ডের কাছে, আপনার সন্তানদের কাছে গিয়ে যা ইচ্ছা তাই বলতে পারেন প্রাইভেটলি, আপনি পাবলিকলি কারুর শরীর নিয়ে কখনোই বলতে পারেন না। এবং আপনি একজন অন্যতম সাকসেসফুল ক্যাপ্টেন যিনি ভারতকে ওয়ার্ল্ড কাপ এনে দিয়েছেন তাকে আনইমপ্রেসিভ ক্যাপ্টেন বলছেন। এটা আপনার ব্যক্তিগত মত হতে পারেন, কিন্তু ব্যক্তিগত মত আপনি ব্যক্তিগত স্তরে বলুন, ব্যক্তিগত মত আপনি পাবলিকলি বলবেন না। এই ধরনের বার্তা কি আপনারাও দিতে চান? আপনারাও কি মনে করেন যে কংগ্রেস সব থেকে নিচু লো লাগাতে লাগাতে আজকে যেখানে পৌঁছে গেছে যে এদের বিশ্বাসযোগ্যতা ছেড়ে দিন, মানুষ এদের সব দিক থেকে কার্যত রিজেক্ট করছে? কিন্তু প্রশ্ন হচ্ছে এদেরই অনুসরণ করছে কি তৃণমূল কংগ্রেস? তার কারণ যে ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো রীতি নেই, সেইখান থেকে তৃণমূল কংগ্রেসের একজন সাংসদ বলে বসলেন এই ধরনের কথা যে রোহিত শর্মা বাজে খেলে। তার কাছে কি কোনো তথ্য বা পরিসংখ্যান রয়েছে? যে তথ্য আজকে আপনাদের সামনে আমি দিলাম, সৌগত রায়ের কাছে কি এই তথ্যটা রয়েছে? এই তথ্য দেখার পরেই কি তিনি মন্তব্য করেছেন? এই প্রশ্নটা আমি করলাম। এবং এখনো পর্যন্ত সম্ভবত রোহিত শর্মা প্রায় ওয়ানডে এবং টেস্ট মিলিয়ে প্রায় 45টা তার সেঞ্চুরি রয়েছে। অর্থাৎ ভারতের প্রথম 5জন শ্রেষ্ঠ ব্যাটসম্যান যদি আপনি বলেন তার মধ্যে রোহিত শর্মা একজন। এইরকম একজন ব্যক্তিকে আপনি পার্সোনাল লেভেলে আপনি সমালোচনা করতে পারেন, কিন্তু আপনি মিডিয়ার সামনে এইভাবে বলতে পারেন কি? তাতে কি ভারতের মান সম্মান কি উজ্জ্বল হচ্ছে? এই প্রশ্নটা আপনাদের সামনে করলাম। আপনাদের উত্তর প্রত্যেকের লিখে জানাতে হবে, তার কারণ ভারত এমন একটা দেশ যেখানে ক্রিকেট খেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে রাজনীতিও যেমন মানুষ অত্যন্ত মানে একদম ভেতর থেকে ফলো করে, ক্রিকেট খেলাটাকেও মানুষ ওইভাবে ভালোবাসে। তাই আপনাদের প্রত্যেকের মন্তব্য, অন্তত এই বিষয়ে মন্তব্য কিংবা আপনাদের পার্টিসিপেশন, সেটা লাইকের মাধ্যমে আপনারা করে জানাতে পারেন যদি আপনারা আমাকে সমর্থন করেন, আমার বক্তব্যকে লিখে জানাবেন আজকের এই পর্বে। এখনকার মতো এখানে শেষ করলাম।